হ্যালো ভিউয়ার্স, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো আপনাদের একটি গবাদি পশুর ফার্ম। এটা দুগ্ধজাত এবং মাংসজাত দুটি এখানে লালন পালন করা হয়। কত সুন্দর পরিবেশ দেখুন। এটা একটা চারপাশের জমি, মাঝখানে এই ফার্মটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়েই ফার্মটা গড়ে উঠেছে। এখানে দুগ্ধজাত গরুগুলো রয়েছে এবং মাংসজাত গরুগুলো রয়েছে। এগুলো সব ঘাস, এলাকার জমিতে যে ঘাসগুলা তৈরি হয় বা উৎপন্ন হয় সেগুলাই চাষাবাদ হয়, সেই ঘাসগুলোই খাওয়া হয়। এখানে বাজার থেকে কোনো কৃত্রিম ধরনের কোনো খাবার এখানে খাওয়ানো হয় না। এই যে দেখুন, এগুলো হচ্ছে দুধ দেওয়া গরুগুলো যে পরিচর্যা করে এগুলো দুধ দহন করতেছে হাত দিয়ে। তারা সকাল, দুপুর এবং বিকাল 3 বেলা দুধ দহন করে এক একটা গাভীর থেকে 25 থেকে 30 কেজি দুধ দহন করে। তাদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে তারা 25 থেকে 30 কেজি দুধ দহন করে। আবার পরিচর্যার জন্য তারা খুবই সতর্ক এবং সচেতন। গবাদি পশুগুলোকে দিনে 2 বার গোসল করানো হয় গরমের দিনে, এবং খাবার ঠিকমতো দেওয়া হয়, পর্যাপ্ত খাবার দেওয়া হয়। এই জায়গাগুলোতে আপনার খাবার পরিবেশন করা হয়। এই খাবার দেওয়ার আগে খাবারগুলোকে প্রক্রিয়াজাত করতে হয় মেশিনের মাধ্যমে। এই মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে এখানে খাবারগুলো দেয় এবং এখানে খাবার খায়। আর এটা খুব নিট অ্যান্ড ক্লিন একটা ফার্ম। অনেক ফার্ম আমরা দেখেছি, যে ফার্মটা একটা ব্যতিক্রমী। আপনার চারোপাশে জমি, সবুজ সমারোহ, মধ্যখানে এই ফার্মটা। গরমের দিনের জন্য উপরে ফ্যান রাখা আছে, ফ্যানগুলো ছেড়ে দেয় তারা। আর পশুগুলোকে আপনার যত্নের জন্য ওই টিন শিটের নিচে এক ধরনের প্রলেপ দেওয়া হয়, যাতে গরমের তাপটা প্রচণ্ড আকারে না লাগতে পারে গবাদি পশুর গায়ে। একটা গরুর দাম প্রায় আপনার ঠিক 3 থেকে 4-4.5 লাখ টাকা আছে এটা গরুর দাম। এমনকি 8 লাখ টাকাও একটা গরুর দাম এখানে হয় বা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এয়ার ব্লোয়িং আছে। আপনার যখন প্রচণ্ড গরম থাকে তখন ওরা এয়ার ব্লোয়িং ছেড়ে দেয়। দেখেন খাবারের সিস্টেমগুলো কত সুন্দর, খাবার দেওয়ার সিস্টেমগুলো। এখানে খাবার দেওয়ার সিস্টেমগুলো আসলে বরাবরের তুলনায় একটু ব্যতিক্রম এবং ভিন্ন। অন্যান্য ফার্মে অন্যভাবে দেওয়া থাকে, কিন্তু এটা আসলে যিনি মালিক, ওনার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে উনি এই ফার্মটা দেওয়ার আগে উনি খুব ভালোভাবে লার্ন করেন। এই উপরে খুব উনি এক্সপার্ট হন, তারপর উনি দেন। আর উনি সফল। উনি বলছেন উনি ফার্মটার সাথে, কারণ প্রত্যেক বছরই গবাদি পশুগুলো আপনি যদি দেখুন দুধ নিয়ে যাচ্ছে, ওই গোয়ালের সাথে রয়েছে, গোয়াল খুঁজে দেবে। এটা বিকালকের দুধ, সকালবেলা অনেক ভ্যান গাড়ি নিয়ে আসে, গাড়ি করে এগুলো নিয়ে যায়। আর হচ্ছে গিয়ে আপনার উনি বললো যে যিনি মালিক, প্রথম উনি জ্ঞান অর্জন করছে খামারের প্রক্রিয়াজাতকরণের জন্য কীভাবে কী করতে হয়। এখানে আমি সফলতার সহিত উনি দীর্ঘ 4.5 বছর যাবত করতেছে, এবং সামনে আরও ব্যাপক এবং বিস্তৃত আকারে করার প্ল্যান, সে কথা আমাদের বলেছে। আপনারা যদি কেউ খামার দিতে চান বা উৎসাহ হন, তাহলে সর্বপ্রথমে আগে নলেজ গ্যাদার করবেন। জ্ঞান অর্জন ছাড়া পৃথিবীর কোনো কিছু করাই সম্ভব নয়। তো দেখুন কত সুন্দর এবং একটা পরিবেশ। এই যে দেখুন, এলাকার যে ঘাস চাষাবাদ করে সেই ঘাস কিন্তু যারা নাকি এটা দেখাশোনা করে, তারা কেটে আনে ওই যে মেশিনে, দেখুন ওই পাশে ভাঙাইতেছে ছোটো ছোটো করে গবাদি পশুগুলোকে খাবারের সহজের জন্য ওগুলা মেশিনে ছোটো ছোটো করে কেটে তারপরে দিচ্ছে। এখানে আপনার অনেকে আর্টিফিশিয়াল অনেক কিছু পায়, কিন্তু এখানে কোনো আর্টিফিশিয়াল খাবার, সব এলাকার ন্যাচারাল ঘাস। আপনার জমিতে যেসব ঘাস ওনারা চাষাবাদ করে সেই ঘাসগুলোই খাওয়ায়। অন্যান্য ফার্ম আমরা দেখেছি গরুর কৃত্রিম উপায়ে অনেক কিছু খাওয়া হয় মোটা তাজাকরণের জন্য, যেগুলা মানুষের জন্য ক্ষতিকর। যেসব পশু গোস খাওয়া মানুষের জন্য, এগুলো দেখুন দেখা যায় এগুলো আসলে ন্যাচারালি বড় হইতেছে। এগুলো গবাদি পশু মানে মেয়ে গরু, এগুলা হ্যাঁ, সব এই পাশের যেগুলো দেখছেন এগুলো সব মেয়ে গরু। এগুলো বৎসরে বাচ্চা দেয় এগুলা। আর আপনার হচ্ছে গিয়ে প্রত্যেক বছরে অনেকগুলো বাচ্চা হয়। ওনার দিন খামারটা 10টা গরু নিয়ে হয়েছে আছে, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কতগুলা গরু। তো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন।